উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মোহাম্মদ ফজলুল করিম স্যার আমাদের কাছে এসেছেন, আমাদের এই বিদ্যালয়ের শৃঙ্খলা যে প্রশংসা করেছেন, আমরা তাকেও ধন্যবাদ জানাচ্ছি। এই বিদ্যালয়ের স্বীকৃতি নবায়নের জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের কন্ট্রোলার পরীক্ষা নিয়ন্ত্রণ আমার বিদ্যালয় পরিদর্শন করতে এসেছিল। আমাদের ছাত্রীদের আতিথ্যতা, অভিনন্দন এবং অতিথিদেরকে বরণের যে দৃশ্য অবিস্মরণীয়, তিনি বলছেন সেটা অবিস্মরণীয়। আমাদের আজকের প্রধান অতিথিও বলছেন একটা বিখ্যাত স্কুলের সাথে তুলনা করছে যে এরকম সচরাচর দেখা যায় না, যেটা আমাদের স্কুলে দেখা যায়। তেমনি ভাবে আমাদের পরীক্ষা নিয়ন্ত্রক মুক্ত হয়েছে এবং তিনি পরিদর্শন বইতে লিখেছেন, এত সুন্দর ভাষা লিখেছেন যে এরকম স্কুল হয় না, এত সুন্দর আতিথেয়তা, এত সুন্দর শৃঙ্খলা, এত সুন্দর নেতৃত্ব কোন বিদ্যালয়ে এইভাবে দেখা যায় না, যেটা লতিফ সিদ্দিকী স্কুলে দেখা গিয়েছে। এই সব কথাগুলো লেখা থেকে আমাদের এই সমস্ত মূল্যবান বক্তব্য করে শুনে আমরা অনুপ্রাণিত হই, আমরা ভবিষ্যতে যারা আরো ভালো কাজ করতে পারি সেই চিন্তাটা করবো, সেই চেষ্টা আমরা চালাবো। আমার সহযোগী বন্ধুরা, আমার সম্মানিত শিক্ষক শিক্ষিকাগণ আমার সাথে এতদিন কাজ করেছেন, আমি জানি ওনারা অনেকে রাগ করেছেন, কারণ আমিও তো রাগ করেছি, আমি তো হয়ে গেছি, আমি চিৎকার করে উঠেছি, এক্ষুনি করুন, এইভাবে করুন, এইভাবে করুন, এমন হলো কেন, প্রত্যেকটি বলেছি। কিন্তু আমার তোমাদের ব্যক্তিগত স্বার্থ ছিল না, এটা আমাদের কাজ ছিল, শুধু আমার নয়, আমাদের কাজ, আমাদের কাজ তো আমারই কাজ। আমি সেটুকু ভেবে নরমিক গরমিক কতভাবে কথা বলেছি, শুধু প্রতিষ্ঠানের সাথে শৃঙ্খলার জন্য। আমার এসব কথায় যদি কোনো ক্ষেত্রে কেউ মনোকষ্ট আনেন, আমি আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমি ক্ষমা চাচ্ছি, ক্ষমা দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। আমাদের চতুর্থ শ্রেণীর কর্মচারী, আমাদের জেসমিন, আমাদের শামসুল আলম, আমাদের রাজীব এবং আমাদের সুজন, তারা ক্লান্ত পরিশ্রম করে স্কুলের সকল শৃঙ্খলা ভূমিকা রাখে, তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। অনেক সময় তাদের সাথে আমি তিরস্কার করি, বড় বড় কথা বলি, আবার তাদের সাথে আবার কাজও করি। তারা এক্ষেত্রে তারা যদি কোনো ক্ষেত্রে বড় কষ্ট আনে, তারাও সমস্ত দৃষ্টিতে দেখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। পরিশেষে এলাকার শিক্ষার্থী, তোমাদের সাথে কত আচরণ করছি, গরম হয়ে গেছি, চিৎকার করছি শৃঙ্খলার জন্য, লাইনের জন্য, সকল ক্ষেত্রে পড়ালেখার জন্য, সব ক্ষেত্রে তোমাদেরকে বলেছি। আমি জানি অনেক ক্ষেত্রে আমি তোমাদের কাছে বিরক্তির কারণ হয়েছি, তবে সেটা আমার ব্যক্তিগত জন্য নয়, স্কুলের শৃঙ্খলার জন্য, তোমাদের শিক্ষার জন্য। তোমরা সেটা ট্রেন ছিল না, আমরা 10 লক্ষ টাকা ব্যয়ে সম্পূর্ণ স্কুল থেকে ব্যয় করে 10 লক্ষ টাকা, প্রায় 10 লক্ষ টাকা ব্যয়ে আমরা স্কুলের গেট এবং আমরা ট্রেন তৈরি করেছি। এছাড়া এই মাঠে যে আজকে সমাচার হয়েছে, বিভিন্ন সময়ে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন চেয়ারম্যানগণ আমাদেরকে সহযোগিতা করেছেন। ছিল পুকুর, এটা ছিল পুকুর, তাই আজকে এটা পুকুর নেই, এর একটা সুন্দর বিস্তৃত মাঠে পরিণত হয়েছে। আমি তাদেরকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। কথা বলতে তো শেষ হবে না, তাই আমি আর বেশি দীর্ঘ কথা বলবো না, শুধু এই কথা বলবো, এই স্কুলের আয় ব্যয়ের হিসাব খরচ আমরা দিন দৈনিক শেষ করি। আজকের খরচ আজকে কমপ্লিট করে ফেলে অনুমোদন হয়ে যায়, কমিটির মাধ্যমে হয়ে যায়। আমরা যত রকমের বড় কাজ করেছি, উন্নয়নের কাজ করেছি, আমি একা করে যাই। আমি কি করেছি, আমাদের সম্মানিত শিক্ষকদেরকে নিয়ে কমিটি করেছি, পরিচালনা কমিটির সদস্যদেরকে নিয়ে কমিটি করেছি, ওই কমিটিতে প্রস্তাব দিয়েছি, সম্ভাব্য বাজেট করেছি, ওই বাজেটের আলোকে আমরা এই কমিটি কর্তৃক সমস্ত জিনিসপত্র ক্রয় করেছি এবং উন্নয়নের কাজে তারা সবাই দায়িত্ব পালন করেছে এবং সকল উন্নয়ন শৃঙ্খলার সাথে বিধি মোতাবেক সকলের এবং কমিটির অনুমোদন সাপেক্ষে সকল উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে, যেটা অন্য জায়গাতে এইভাবে হয় না, আমরা করতে পারছি। যারা আমাকে এইভাবে সকল ক্ষেত্রে সহযোগিতা করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আজ আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসেছি। আজকের এই 2026 সালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ফল হয়েছে আমাদের বার্ষিক ক্রীড়া, বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে। আমাদের সম্মানিত শিক্ষকগণ সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন। 8টি হাউজে বিভক্ত হয়ে শিক্ষার্থীরা এই কম্পিটিশনে অংশগ্রহণ করেছেন ক্রীড়াতে এবং সংস্কৃতিতে। আমাদের দায়িত্বপ্রাপ্ত সম্মানিত প্রতিটি হাউজের জন্য 2 জন করে শিক্ষক ছিলেন,
এই শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করে শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে সুন্দরভাবে সকল প্রতিযোগিতা সম্পন্ন করতে সক্ষম হয়েছে। আমাদের শিক্ষার্থীরা শিক্ষকদেরকে মেনে শৃঙ্খলার সাথে কাজ করেছে, যার জন্য আমাদের অনুষ্ঠান এত সুন্দর হয়েছে। অপরদিকে আমাদের ক্রীড়া শিক্ষক নাজিমা বেগম, উনি ক্রীড়া শিক্ষক হিসেবে ভূমিকা রেখেছেন। আমাদের ক্রীড়াতে আরো কিছু যোগ করেছেন আমাদের বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব নুরুদ্দিন স্যার, যিনি সার্বিক সকল ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে খেলাধুলায় উৎসাহ প্রদান করেছেন, সহযোগিতা করেছেন, পরিচালনা করেছেন। আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাও আমাদের শিক্ষক বিশেষ অনুরানী রায়, রিঙ্কুরানী বিশ্বাস, বসিকুর রহমান সহ আরো অনেকে সহযোগিতা করেছেন এবং সার্বিক সমন্বয় করেছেন আমাদের বিশেষ নাজনীন আলম চৌধুরী, যিনি সকল ক্ষেত্রে ভূমিকা রাখেন। Feel the rhythm, hear the beat.